কিছুই জানাই নাই, তাহলে এতগুলো টাকা দিয়ে সে কি করলো? তার মানে সে অন্য কোনো নারীর প্রতি আসক্ত ছিল, অন্য কোনো মেয়ের পিছনে সে টাকা খরচ করছে। ছি ছি ছি, এত বড় একটা কথা আমার শোনা লাগলো। থামো না, তোমরা কেন এসব কথা বলছো আমার বাবার নামে? আর ভাইয়া, বাবা তো আমাদেরই, দুর্মুখ দিয়ে কিভাবে এসব কথা আসে? আর ভাবি, তোমার কি একটু লজ্জা করে না? তোমার তো শ্বশুর হয়। ও মা, মা তুমি তো জানো আমার বাবা কখনো এমন হইতে পারে না। তুমি তো এত বছর সংসার করেছো মা। মা, বাবার নামে এসব মিথ্যা অপবাদ তোমরা দিও না। তুই চুপ কর মা, আমিও তো প্রথমে বিশ্বাস করতে পারি নাই, কিন্তু এই লোকের কাছ থেকে যেহেতু সে 20 লক্ষ টাকা নিছে, তার মানে সে তো আর এমনি এমনি মিথ্যা কথা বলতেছে না। আমার একটা কথা, শেষ কথা বলতেছি, শুনেন। সে যদি আপনার কাছ থেকে 20 লক্ষ টাকা নিয়েই থাকে, আমাদের এই মুহূর্তে সামর্থ্য নাই আপনাকে 20 লক্ষ টাকা ফেরত দিয়ে ওনার লাশ আমরা দাফন করব। তার থেকে এটাই ভালো হবে, ওনার লাশ আপনি নিয়ে যান, আমরা আপনার কোনো টাকা পয়সা দিতে পারবো না। মা, বাবার লাশটা দাফন করার ব্যবস্থা করতে হবে তো। এই সুমি, তুই চুপ থাক, তোর আর নেকা কান্না করতে হবে না, মা যেটা বলছে সেটাই হবে। ভাই, আপনি লাশটা নিয়ে যান, আমরা দানা টানা দিতে পারবো না। না ভাই, ভাই তুই এই কথা বলিস না, যেখান থেকে হোক 20 লক্ষ টাকা ম্যানেজ করে দে না ভাই, আমরা বাবার লাশটা দাফন করি। ভাই ভাই, আমি তোর কাছে ভিক্ষে চাই ভাই, আমি প্রয়োজনে তোকে পরে 20 লাখ টাকা শোধ করে দিব। ভাই দে না 20 লক্ষ টাকা ভাই। 20 লাখ টাকা? 20 লাখ টাকা আমি কোথায় পাবো? হ্যাঁ, আমার যে সামান্য একটা বিজনেস, ওই বিজনেস বিক্রি করলেও তো আমি 20 লাখ টাকা জোগাড় করতে পারবো না। সুমি, ও ঠিক কথাই বলছে। যে মানুষটা এতগুলো দিন ধরে আমাদেরকে ধোঁকা দিছে, সেই মানুষের লাশের জন্য 20 লক্ষ টাকা কোনো জায়গা থেকেই আনা সম্ভব না। আপনি দাঁড়াই আছেন কেন? আপনাকে বলা হয়েছে না এই লাশ আপনি নিয়ে যান, এই লাশ আমাদের লাগবে না? না ভাই, আপনি আমার বাবার লাশ কোথাও নিয়ে যাবেন না। মা, তুমি এখন স্বার্থপর হয়ে গেলে, আমি তোমাদের কার কিছু বলার নাই। ভাই, আমি তো শ্বশুর বাড়িতে থাকি, এই বাড়ি এখন আমার পর হয়ে গেছে, আমি চাইলেও 20 লক্ষ টাকা দিতে পারবো না। তবে এই যে আমার এই বালাগুলো আমার বিয়েতে দিয়েছিল আমার বাবা, আপনি নেন ভাই। এই বালাগুলো বিক্রি করে, এই চেনটা বিক্রি করে যা টাকা হয় আমি আপনাকে বাকি টাকা যে করে হোক ব্যবস্থা করে দিব ভাই। ভাই আমি আপনার হাত জোর করি ভাই, আমার বাবার মৃত লাশটাকে আর এইভাবে কষ্ট করে দিয়েন না ভাই। ভাই আমি তো আপনার ছোট বোনের মতো, এই ছোট বোনটারে তার বাপকে ভিক্ষা দিন ভাই। ভাই ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমি বুঝতে পারছি। আপনি উঠে দাঁড়ান, আমার যা বোঝার আমি বুঝে গেছি।